নমস্কার, কেমন আছেন সবাই? ইজি কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে সাবুদানা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হাতের কাছে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এই স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে ফেলা যায়। এটি যে কোনো উপোসের দিনে কিংবা টিফিনে বা সকালবেলা ব্রেকফাস্টেও খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। চলুন শুরু করা যাক। আমি এখানে 2 বাটি বড় সাইজের সাবুদানা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট দানাও ইউজ করতে পারেন। এবারে এটাকে জল পাল্টে পাল্টে 3-4 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবারে 2-3 ঘন্টার পর আমি ফিরে এলাম। দেখুন সাবুদানাগুলো কি সুন্দর ভিজে নরম হয়ে গেছে আর ফুলেও গেছে। এই সাবুদানাগুলোকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবারে এটাকে মিক্সিং জালে আমি ট্রান্সফার করে নেব। আগে থেকে গ্রেট করে রেখেছিলাম 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আপনারা চাইলে এখানে কাঁচা আলুও গ্রেট করে নিতে পারেন। আর কিছু মশলা নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, কারি পাতা কুচি, আদা কুচি আর 2-3টে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে ঝালটা নিজেদের মতো বুঝে নিয়ে নেবেন। আমি যেহেতু বারব্রতের জন্য বানাচ্ছি তাই আমি এখানে রক সল্ট নিয়ে নিয়েছি আর ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, 2 চামচ দই দিয়ে দিলাম। আর এখানে আমি বাদামের গুঁড়ো ইউজ করেছি, সেটা কিন্তু আমার ভিডিওতে তোলা হয়নি, কোনোভাবে মিস হয়ে গেছে। আপনারা চিনে বাদামের গুঁড়ো, ভাজা বাদামের গুঁড়ো আপনারা ব্যবহার করবেন এখানে। দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে এইরকম বেটার বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা বেশ গরম হয়ে গেলে আঁচটা আমি লোয়ে করে দেবো। তেল ব্রাশ করে নিয়ে আমি বেটারটা দিয়ে দেবো। একটু স্প্রেড করে নিলাম আর খুন্তির সাহায্যে একটু সাইডগুলোকে শেপ দিয়ে নেব যাতে এটা দেখতে সুন্দর হয়। এবারে উপর থেকে একটু একটু কালার চেঞ্জ হয়ে গেলে সামান্য 2-4 ফোঁটা তেল ছড়িয়ে দিয়ে আমি দেখুন নিচ থেকে কি সুন্দর ছেড়ে গেছে। আমি এবারে উল্টে নেবো এটাকে। উল্টে ভালো করে আমি ভেজে নেবো। দেখুন নিচেরটাও কি সুন্দর রিমুভ হয়ে গেছে, একদমই লেগে যায়নি। এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে রাখলাম। এবারে আবারও একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে আমি এটাকে ছোট ছোট সাইজে আবার বানিয়ে নেব। আমি যেহেতু আমার বাচ্চাদের টিফিনের জন্য ব্যবহার করছি তাই জন্য ছোট ছোট সাইজের এখানে আমি বানাচ্ছি। উপর থেকে আবার সেই কালার চেঞ্জ হয়ে গেলে 2-4 ফোঁটা করে তেল দিয়ে আমি এটাকে উল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। এইভাবে খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন এই সাবুদানা রেসিপিটি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে কিন্তু বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশানগুলো যাতে আপনারা সহজে পেয়ে যান। তার জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা